ইলিয়াস গল্পে কিছু কোশ্চেন আনসার আমি বলছি, তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো। তার আগে আমি ইলিয়াস গল্পের লেখক লিও টলস্টয় তার জীবনী বলছি। 1800, এটা হলো ক্লাস 9 ইলিয়াস গল্প, থার্ড চ্যাপ্টার, ক্লাস 9 থার্ড চ্যাপ্টার ইলিয়াস গল্প। তার আগে লেখকের জীবনী লিও টলস্টয় 1828 খ্রিস্টাব্দের 9 সেপ্টেম্বর রুশ সাম্রাজ্যের তুলা প্রদেশের ইয়াসনায়া পোলিয়ানা নামক স্থানে তার জন্ম হয়। তিনি ছিলেন পরিবারের চতুর্থ সন্তান। শিশু বয়সে তার বাবা মা মারা যান। আত্মীয় স্বজনরা তাকে বড় করে তোলেন। তিনি উপন্যাস ছাড়াও নাটক, ছোট গল্প এবং প্রবন্ধ রচনায় ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন। ইলিয়াস গল্প কে লিখেছেন? লিও টলস্টয়। ইলিয়াসের কি কি বিষয়ে সম্পত্তির কথা বলা হয়েছে? ইলিয়াসের 7টি ঘোড়া, 2টি গরু, 20টা ভেড়ার কথা বলা হয়েছে। তাছাড়া ভাড়াটে মজুর ও মজুরানি ছিল প্রচুর। কত বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল? দীর্ঘ 35 বছর পরিশ্রম করে। ওর তো মরবারই দরকার নেই। কার কেন মরবার দরকার নেই? বিপুল সম্পত্তির মালিক ইলিয়াসের কোনো অভাব ছিল না, তাই প্রতিবেশীরা বলেছিল যে তার মরবার দরকার নেই। অতিথিরা দূর দূরান্ত থেকে কার সাথে দেখা করতে আসতো? অতিথিরা দূর দূরান্ত থেকে বিপুল সম্পত্তির মালিক ইলিয়াসের সাথে দেখা করতে আসতো। ইলিয়াস অতিথিদের কি দিয়ে সেবা করত? ইলিয়াস তার অতিথিদের কুমির, শরবত, মাংস প্রভৃতি ভোজ্য ও পানীয় দিয়ে সেবা করত। ইলিয়াসের কটি সন্তান ছিল? 2টি ছেলে ও 1টি মেয়ে ছিল। ইলিয়াসের অবস্থা ধীরে ধীরে উন্নতি হলো কিভাবে? তাদের অবস্থা প্রথমে ভালো ছিল না। ইলিয়াসের কঠোর পরিশ্রম ও তার স্ত্রীর অধ্যবসায় তাদের অবস্থায় উন্নতি হয় ধীরে ধীরে। তার স্ত্রী সকলের আগে ঘুম থেকে উঠত, সকলের পরে ঘুমাতে যেত। সারাদিনে কঠোর পরিশ্রম করে তাদের অবস্থায় উন্নতি হয়। ইলিয়াসের বৃদ্ধ বয়সে কি সম্বল ছিল? একটি বোচকা ছিল, তাতে ছিল লোমের তৈরি কোট, টুপি, জুতো, বুট, সঙ্গে তার স্ত্রী। ইলিয়াস যখন ধনী ছিল তখন তাদের শান্তি ছিল না কেন? তখন তাদের দায়িত্ব প্রতিপত্তি ছিল প্রচুর। কথা বলার বা একসাথে সময় কাটানোর সময় ছিল না। নিজেদের কথা শুনবার বা ভাববার সময় ছিল না। ঈশ্বরের প্রার্থনা করার সময় ছিল না। অতিথিদের আপ্যায়ন না করলে নিন্দা হবে। মজুররা যাতে কাজে ফাঁকি না দেয় তাই চিন্তা ছিল। পালিত জীবজন্তুদের জন্য চিন্তা ছিল। তাদের মতবিরোধ ও ঝগড়া লেগে থাকতো। পরে ইলিয়াস ও তার স্ত্রী কিভাবে দিন যাপন করত? ইলিয়াস আগের মতো ধনী ছিল না। বিলাসবহুল জীবন শেষ বয়সে তার ছিল না। তাদের সুখ শান্তি ছিল। নিজেদের নিয়ে ভাবার সময় ছিল। দায়িত্ব কর্তব্যের ঘেরাটোপ থেকে বেরিয়ে সুখ শান্তিতে তারা প্রভু সেবা করত। তাদের আগের মতো ধনী ছিল না। তাদের শেষ বয়সে তাদের অবস্থা আবার খারাপ হয়ে গিয়েছিল। তাদের শেষ বয়সে সুখ শান্তি তাদের ছিল। শেষ বয়সে তারা ধনী ছিল না, কিন্তু তাদের সুখ শান্তি ছিল। তারা নিজেদের নিয়ে তারা তখন শেষ বয়সে ভাবতে পারত ও তাদের দায়িত্ব কর্তব্য থেকে বেরিয়ে এসে তারা প্রভুর সেবা করে, প্রভুর শ্রম করে তারা যে সময় পেত তাতে তারা নিজেদের মধ্যে কথা বলতে পারত। তাদের কথা শোনানোর সময় ছিল, ভগবানের প্রার্থনা করার সময় ছিল। তাদের দায়িত্ব দুশ্চিন্তা থেকে তারা মুক্ত হয়েছে। তাদের খাবার বস্ত্র জুটে যাচ্ছিল। তাদের ভগবানের কাছে প্রার্থনা করার সময় তারা পেয়ে গেল। তারা কাজে মনোনিবেশ দিত। তাদের বেঁচে থাকার জন্য খাদ্য বস্ত্রের কোনো অভাব হলো না। তারা সুখে শান্তিতে ছিল, খাদ্য বস্ত্রের কোনো অভাব হলো না। ইলিয়াসের ঘোড়া কারা চুরি করেছিল? কিরবিচরা। ঠাকুমা সম্বোধন করতো কাকে? গৃহস্বামী। ঠাকুমা সম্বোধন করতো কে? গৃহস্বামী। ইলিয়াস তার স্ত্রী অর্ধশতাব্দী ধরে কি খুঁজছিল? সুখ খুঁজছিল। বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো কেন? কাদের তাড়িয়ে দেওয়া হলো? ইলিয়াসের ছোট ছেলে একটি মুখরা মেয়েকে বিয়ে করার পর বাবার আদেশ অমান্য করায় তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো। ইলিয়াসের সম্পত্তিতে টান পড়লো কেন? ছোট ছেলেকে ইলিয়াস একটি বাড়ি এবং কিছু গরু ঘোড়া দিয়ে তাড়িয়ে দেওয়ার ফলে তার সম্পত্তিতে টান পড়লো। ইলিয়াসের অনেকগুলি ভেড়া কিভাবে মৃত্যু ঘটলো? ভেড়ার পালে মরক লেগে। 70 বছর বয়সে চরম দুর্দশায় কে পড়লো? ইলিয়াস।
তিনি কি কি সম্পত্তি বিক্রি করলেন? ইলিয়াস তার পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু, গৃহপালিত পশুগুলি সব বিক্রি করতে বাধ্য হলো। বৃদ্ধ বয়সে ইলিয়াস ও তার স্ত্রী কোথায় বাস করত ও কিভাবে খাবার জোগাড় করত? ইলিয়াস ও তার স্ত্রী অপরিচিত লোক মোহাম্মদ শাহর বাড়িতে বাস করত এবং তাদের যাবতীয় কাজ করে খাবার জোগাড় করতে হতো। মোহাম্মদ শাহ ইলিয়াসকে কি কাজ দিল? গ্রীষ্মকালে তরমুজের ক্ষেত দেখাশোনার কাজ, আর শীতকালে গরু ঘোড়াদের খাওয়ানোর কাজ দিল। ইলিয়াসের স্ত্রীর জন্য মোহাম্মদ শাহ কি কি কাজ দিয়েছিল? ইলিয়াসের স্ত্রীকে ঘটকিতে দুধ দোয়ানো এবং কুমিজ তৈরি কাজ দিয়েছিল। ইলিয়াসের স্ত্রীর নাম কি ছিল? শামসে মাগি। তালবুসাকা মা, তালবুসা একা, ময়াকা গয় হস্যি। বৃদ্ধ ইলিয়াসকে দেখে কার তার প্রতি করুণা হয়েছিল? মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশীর করুণা হয়েছিল। ইলিয়াস ও তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে কিসের মতো কাজ করত? ভাড়াটে মজুরের মতো কাজ করত। ক্রমে ক্রমে সব সয়ে গেল। কার কি সয়ে গেল? বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রী প্রতিবেশী মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের মতো কাজ করত। প্রথম দিকে কষ্ট হলেও পরে সব সয়ে গেল। তাছাড়া তারা অলস নয়। কারা অলস নয়? বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রী অলস নয়। মোহাম্মদ শাহর বাড়িতে আসা আত্মীয়দের মধ্যে একজন কে ছিলেন? মুসলমান পণ্ডিত ছিলেন। এর দৌলতে সবচেয়ে ধনী কে ছিল? ইলিয়াস। তাই এখানে শেষ করছি। তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইব দাও। তার সবাই মন দিয়ে পড়াশোনা করো। আর যারা বুঝতে পারছো তারা সবাই কমেন্টস দাও। আর যাদের কোনো প্রবলেম হচ্ছে তারাও কমেন্টস লিখে পাঠাও।